সবাইকে শুভ সন্ধ্যা। শুরু করছে নতুন একটা ভিলেজ ব্লগ নিয়ে। দেখো, আজকে আমাদের এখানে হাটবার। গ্রামে থাকি, গ্রামে কিন্তু নিত্যবাজার বসে না, হাট বসে। তা আমার তো স্বামী বাড়ি থাকে না, তাই আমি আর মনেই হাট করে আসি সাধারণত। তা আমাদের এখানে সোমবার আর বৃহস্পতিবার হাট বসে। দেখো হাট থেকে কী কী এনেছি, কত কিছু এনেছি। দেখো, এই বেগুন ভীষণ ভালো লাগে, এই বেগুন ভাতে। এছাড়া এটাও এনেছি, এটা তরকারি খাবো, এটা ভাতে খাবো বলে। পটল, তারপর পেঁপে, কলা, উচ্ছে, এটাকে কুদ্রি বলি আমি, মানে আমরা কি বলে জানি না, আমরা সাধারণত কুদ্রি বলি। ভাজা খাই, লঙ্কা, আদা, তারপর লেবু, আলু। আর এনেছি মাংস, চিকেন। কারণ মনি কিন্তু মাছ খায় না, একটুও মাছ খায় না, মাছের ঝোলও পছন্দ করে না। তার জন্যে সাধারণত মাংসই আনি। সপ্তাহে একদিনই হাটে যায়, বৃহস্পতিবার। মাংসই নিয়ে আসি, যেহেতু মনি ভালোবাসে। দুজন মানুষ, ও মাছ খায় না, আমি একা মাছ খাবো, হয় না সেটা কোনো দিনই। দেখো, আজকে তো বৃহস্পতিবার, সোমবারের বৃহস্পতিবার আমাদের এখানে পাগলাখালি আছে, ভীষণ মানে জাগ্রত। সেখানে যারা মানত করে পূরণ হয়, যারা মানত করে তারা এই যে বাজনা বাজিয়ে যায়। কিন্তু সকালবেলায় গিয়েছিল, এখন বাড়িতে ফিরছে সবাই। মানে মানত করলে ওখানে সত্যি সত্যি পূরণ। আমি অনেক কবার গিয়েছি, শিব ঠাকুরের স্থান, কোনো ঠাকুর নেই কিন্তু, খালি একটা বট গাছ, কিন্তু এতটাই জাগ্রত, সে অনেক দূর দূর থেকে লোকজন আসে। এরা আর একটা যাচ্ছে, এরকম অনেক যাই, সারাদিন অনেক যাই, খুব ভালো লাগে দেখতে। এখন তেল নিয়ে বাড়ি আসছে, তেল কিনতে পাঠিয়েছিলাম। যে বন্ধু বাড়ি চলে যাচ্ছে। ক টাকা ফেরত হয়েছে? 14 টাকা। 14 টাকা? মনি বাজার করে। না, কত টাকা? 13 টাকা। হিসাব করে বলো। 13 টাকা। 13 টাকা ফেরত হয়েছে। ঠিক আছে, রাখো। মনির সবার বাবারা কি সুন্দর খাবার কিনে আনে হাটের থেকে। মনির কষ্ট হয় যে ওর বাবা বাড়ি থাকে না, তবে বাড়ি থাকলে খুব আনন্দ, অনেক কিছু ওর বাবার সঙ্গে গিয়ে নিজেই গিয়ে বাজার করে আনে। কিন্তু কি করব, উপায় নেই, সংসারে চালাতে গেলে তো সব কিছু মানিয়ে নিতে হয়। কি করবি? আবার একটা আসছে। আমরা প্রত্যেক সোমবারের বৃহস্পতিবার এরকম ফিরি বাজনা শুনি, দারুণ লাগে না বলি? আমরা অনেকক্ষণ পাগলাখালি গিয়েছি না, খুব ভালো লাগে, খুব সুন্দর, খুব মজা হয়। বলো, আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না, এরকম ভিডিও আরও দেখার জন্য। ধন্যবাদ।